নমস্কার, আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আপনারা সব ভালো আছেন তো? আমি আজকের রাশিফল 10/7/2026 শুক্রবার, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার কোনো কারণে নানা পথে ব্যয় বৃদ্ধি দেখা যায়। সুন্দর সন্তান লাভ, কিন্তু সতর্কতার প্রয়োজন। শত্রুরা পরাজিত হবে। দৈহিক কোনো অসুবিধে দেখা যায়। নানা দিক থেকে আয়, স্থির শরীর মধ্যম। বন্ধুক্ষেত্র ভালো পাচ্ছি না। কথাবার্তায় সতর্কতার দরকার। মাথা ঠান্ডা রেখে চলুন। আত্মীয় বিবাদ থেকে দূরে থাকা উচিত। অর্থ আয় ক্ষেত্র ভালোই বলা চলে। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকার কোনো ঝুট ঝামেলায় যাওয়া উচিত হবে না। শত্রুরা ক্ষতি সাধনের চেষ্টা করবে। বিভিন্ন কারণে একটা উদ্বেগ হতে পারে। অর্থক্ষেত্র ভালোই, তবে দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। মায়ের শরীর ভালো বলা যাচ্ছে না। কর্মক্ষেত্রে সতর্কতার দরকার। কোম্পানির কাজে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের একটা বাড়তি আয় আসবে। নানা পথে অর্থ লাভ। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার মনস্থির রেখে চলা দরকার। স্থানচ্যুতি ঘটতে পারে। কোনো তর্ক বিতর্কে না যাওয়া ভালো হবে, নচেৎ কোনো বড় ঘটনা ঘটতে পারে। অর্থ লাভ যোগ ভালোই দেখা যায়। পাড়া প্রতিবেশী কোনো বিবাদে ফেলার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতির মধ্যম। সম্পত্তি ক্ষেত্র ভালোই। দৈহিক কোনো রোগে ভুগতে পারেন। কোনো অশুভ সংবাদ পেতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানা কারণে দুশ্চিন্তা থাকবেন। অর্থ আয় ভালোই বলা চলে। আত্মীয় শত্রুতা করতে পারে। সর্বদিক থেকে সতর্ক হয়ে চলার দরকার, নচেৎ অশুভ কিছু ঘটতে পারে। নানা পথে অর্থ ব্যয় যোগ দেখা যায়। মাতৃক্ষেত্র মধ্যম। বন্ধুক্ষেত্রে সতর্কতা হওয়ার প্রয়োজন। সন্তান ক্ষেত্র লক্ষ্য রাখুন। কর্মক্ষেত্র ভালোই। ভূসম্পত্তি ক্ষেত্র এবং আয় ভালোই। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার সত্যনাশ ও উন্নতি দেখা যায়। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা দেখা যায়। কোনো তর্ক বিতর্কে যাবেন না। মামলা মকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে সুনাম ও উন্নতি। ভূসম্পত্তি ক্ষেত্র শুভ এবং আয় উন্নতি ভালোই দেখা যায়। দৈহিক কোনো কষ্ট ও মনের কোনো কষ্ট পেতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো শুভ যোগ দেখা যায়, তবে কোনো অনিষ্ট যোগও দেখা যায়। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। বিভিন্ন কাজে বাধা, কার্য নষ্ট। তবে নতুন কোনো কাজের কথাও আসতে পারে। নানাভাবে অর্থ আয় যোগ দেখা যায়। পেটের নিম্নভাগে কোনো অসুবিধে দেখা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার নানা পথে অর্থ লাভ ও উন্নতি দেখা যায়। সন্তান ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখুন, যাতে কোনো কাজে বা বাজে সঙ্গে না পড়ে। পড়াশোনায় কোনো মন নেই। কোনো নতুন বন্ধু বান্ধব লাভ। কোনো তর্ক বিতর্কে না যাওয়াই ভালো হবে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। প্রেম সম্পর্কে কোনো আঘাত পেতে পারেন। নানা পথে ধনাগম ও উন্নতি। বন্ধুক্ষেত্র শুভ। মাতৃক্ষেত্র ভালোই। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার নানা পথে অর্থ লাভ। মাতৃক্ষেত্র ভালো পাচ্ছে না। স্ত্রীর দিকে লক্ষ্য রাখার দরকার। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। মাথা ঠান্ডা রেখে চলুন।
কথাবার্তায় সংযত হওয়ার প্রয়োজন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে, বন্ধু থেকে একটু সতর্ক থাকুন। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। কর্মক্ষেত্র একই প্রকার, পুণ্য সঞ্চয়ে অর্থ সঞ্চয়ও উন্নতি। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকা শত্রু বৃদ্ধি ও ভয়, সাময়িক কিছু উন্নতি দেখা যায়। কর্মে বাধা, নানা পথে অর্থ উপার্জন, নানা পথে ব্যয়ও বৃদ্ধি। সন্তানের কোনো পেটের অসুবিধা দেখা যায়। পাড়া প্রতিবেশী কোনো অসুবিধে ফেলার চেষ্টা করতে পারে। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা শত্রুরা তাদের প্রকোপ বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে কোনো অসুবিধা দেখা যায়। কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়। সন্তানের ব্যাপারে বলতে একদম ভালো পাচ্ছি না। অর্থ আয় ক্ষেত্র ভালোই, স্ত্রীর দৈহিক ক্ষেত্র ভালোই বলা চলে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার দৈহিক কোনো কারণে কষ্ট পেতে পারেন। আর্থিক ব্যয় দেখা যায়। আর্থিক আয় ও দুর্বাদি লাভের যোগও দেখা যায়। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। কোনো বিবাদে জড়ানো উচিত হবে না। নানা অশুভ লক্ষণের সম্ভাবনা দেখা যায়। কোনো অশুভ খবরও আসতে পারে। মাতৃক্ষেত্র ভালো বলা যায় না। সন্তানের কোনো অসুবিধে দেখা যায়। বন্ধুক্ষেত্র খুব একটা ভালো পাচ্ছি না। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার নানা কারণে অর্থ ব্যয় হতে পারে। মনে কোনো কারণে আঘাত পেতে পারেন। পায়ের পাতায় কোনো আঘাতের সম্ভাবনা। নানাভাবে অর্থ আয়, কোনো কারণে অপমানিত হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্র ভালোই বলা চলে। শত্রু বৃদ্ধির সম্ভাবনা। সর্বক্ষেত্র শুভ, অশুভ যোগ দেখা যায়।